হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজকে আমি আপনাদের সাথে আরব দেশের জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব, আর এটার নাম হচ্ছে ফালাফেল। আর এটাকে আপনারা আরব দেশের পেঁয়াজু বলতে পারেন। আর এটা বাংলাদেশি পেঁয়াজু থেকে কিছুটা আলাদা হলেও এটা খেতে কিন্তু ভীষণ মজার। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। ফালাফেল বানাতে প্রথমেই আমার লাগছে চিকপি, আর এটা হচ্ছে চিকপি। আমরা নর্মালি ইফতারিতে যে বাদামি কালো ছোলাটা খাই সেটা থেকে এটা আকারে বা সাইজে কিছুটা বড় হয়, আর এটার রং কিছুটা হলদে সাদা টাইপের, আর অনেকেই এটাকে কাবুলি ছোলা নামেও চিনে থাকেন। আমি এখানে একটা বোলে 1 কাপ চিকপি নিয়ে নিয়েছি, আর এটার ওজন হচ্ছে প্রায় 200 গ্রাম। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে ময়লা পানিটাকে ফেলে দিয়ে আমি এখানে কিছু পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাকে একটু বেশি পানি অ্যাড করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন সবগুলা চিকপি পানির নিচে ডুবে থাকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা। এটা এই চিকপিটাকে নরম করতে সাহায্য করবে। এবার এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। আর 8 থেকে 10 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে অলমোস্ট ডাবল সাইজের হয়ে গেছে। এবার এই পানিটাকে ফেলে দিয়ে চিকপিটাকে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ফুলে কতটা বড় হয়ে গেছে। 1 কাপ চিকপিকে পানিতে ভেজানোর পরে এটা ফুলে প্রায় 2-2.5 কাপের মতো হয়ে যায়। এবার এই চিকপিটাকে আমাকে বেটে নিতে হবে, আর আজকে আমি এটা বাটার জন্য গ্রাইন্ডার ইউজ করছি, তবে আপনারা চাইলে শিলপাটা বা ফুড প্রসেসরেও এটাকে বেটে নিতে পারেন। এখানে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, আর আমি এটাকে 4 টুকরা করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। রসুনটার সাইজ যদি কিছুটা ছোট হয় তবে 4 থেকে 5 কোয়া রসুন দিতে হবে। 4টা কাঁচামরিচ অ্যাড করছি। আপনারা যদি ঝালটা কিছুটা বেশি খেতে চান তবে মরিচের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পার্সলে। আমি এখানে শুধুমাত্র পার্সলের যে পাতাটা আছে সেটা ইউজ করছি। এবার পার্সলের সাথে আমি আরও 1/2 কাপের মতো ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতাটাকে সামান্য ছিঁড়ে দিচ্ছি যাতে ব্লেন্ডিং করতে সুবিধা হয়। আর এই ধনেপাতার গোড়াটা যেহেতু কিছুটা সফট, তাই আমি এই গোড়াটা সহই ধনেপাতাটাকে ইউজ করছি। আর পার্সলেটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তবে আপনারা পার্সলের পরিবর্তে 1/2 কাপ ধনিয়া পাতা বেশি অ্যাড করতে পারেন। তবে ফালাফেলে কিন্তু পার্সলে আর ধনেপাতা দুটাই ব্যবহার করা হয়। এবার এটাকে আমি বেটে নিচ্ছি। আর কোনো অবস্থাতেই কিন্তু আপনারা এটা বাটার সময় কোনো প্রকার পানি ব্যবহার করতে পারবেন না। বাজারে নর্মালি যে চিকপির ক্যানগুলো পাওয়া যায় এটা দিয়ে কিন্তু এই ফালাফেলটা আপনারা তৈরি করতে পারবেন না, কারণ ওই চিকপিতে কিন্তু পানির কন্টেন্টটা বেশি থাকে। এটা গ্রাইন্ড করা হয়ে গেছে, আর এটাকে একেবারে মিহি করে বাটাও যাবে না, এটার টেক্সচারটা কিছুটা দানা দানা থাকবে। এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লবণ অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো। এবার এটার সাথে অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচের মতো বেসন। এটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি ফালাফেলটাকে শেপ করব। এটাকে আমি গোল করে শেপ করে নিচ্ছি। ফালাফেলের বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করতে আপনারা একটা স্যাম্পল বল বানিয়ে তেলে ভেজে দেখতে পারেন। আর যদি ভাজার সময় এটা ভেঙে যায় তবে সামান্য বেসন আপনারা অতিরিক্ত অ্যাড করবেন। আর আমার বাইন্ডিংটা কিন্তু এখানে পারফেক্ট আছে। আর আপনারা চাইলে এরকম চ্যাপ্টা শেপেও এটাকে করে নিতে পারেন। তবে আজকে এই ফালাফেলটাকে আমি গোল করেই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ফালাফেলটাকে সংরক্ষণও করতে পারেন। প্রথমে 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজার বা ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে নিতে হবে।
আর যখন এটা কিছুটা শক্ত হবে তখন যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে আপনারা এটা রেখে দিতে পারেন। আর এগুলাকে ডিপ ফ্রিজ বা ফ্রিজারে 7 থেকে 10 দিনের জন্য সংরক্ষণ করা যাবে। এবার কিছু ফালাফেলকে আমি ভেজে নিব। আমি আজকে ফালাফেলগুলোকে ডিপ ফ্রাই করব। তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা সেটা চেক করতে আপনারা একটা কাঠি বা টুথপিক তেলে দিয়ে দেখতে পারেন। কাঠি বা টুথপিকের গায়ে যদি এরকম বুদবুদ সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে তেলটা প্রপারলি গরম হয়েছে। আর এখানে তেলটা প্রপারলি গরম হওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, না হলে ফালাফেলগুলো খুলে যেতে পারে। এবার আমি একে একে ফালাফেলগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু এগুলোকে ওভার ক্রাউডেড করে ভাজবেন না। 1 মিনিট পরে যখন ফালাফেলটা কিছুটা শক্ত হবে তখন আমি সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। এই ফালাফেলগুলোকে আমাকে মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিটের জন্য ভাজতে হবে। আর যখন এগুলা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ফালাফেলটাকে গরম গরম সার্ভ করব। সো চলেন এবার ফালাফেলটাকে ট্রাই করে দেখি। নর্মালি এটা তাহিনি সস দিয়ে সার্ভ করা হয়, আর এই তাহিনি সসের রেসিপিটা খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে শেয়ার করব। সো একটু বিসমিল্লাহ করা যাক। জাস্ট এটার কালারটা দেখেন, একদমই ডিফারেন্ট একটা কালার। আসলে এটা মোটেও বাংলাদেশি পেঁয়াজুর মতো না। চিকপি, ধনেপাতা, গার্লিক সবকিছু মিলে এটার টেস্টটা বেশ ভালো হয়েছে। এটার টেক্সচারটা কিছুটা মিঠি টাইপের, খেতে মনে হচ্ছে এটা আসলে মাংস দিয়ে বানানো। এটা যে চিকপি দিয়ে বা ডাল দিয়ে বানানো সেটা কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে মাংস দিয়ে বানানো কোনো কাবাব টাইপের কিছু একটা। এটা কিন্তু খেতে আসলে বেশ ভালো। আমার বিশ্বাস এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই এটা আপনাদের কাছে ভালো লাগবে। সো গাইস, রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আর সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।